নমস্কার। আজকে আমি তোমাদের সামনে এমন একজনকে নিয়ে কথা বলবো যাদের শুধু একটুখানি এটা করার ইচ্ছা না, বিয়ে বাচ্চা এমনকি নাতি নাতি করার পর্যন্ত শখ উঠে গেছে। मेरा मूड बहुत खराब है। मतलब अब मेरा भी करूंगी। हाँ जी। আমাকে বিশ্বাস করো ভাই, এই ভিডিওটা পাওয়ার এতটাই বেশি যে সোসাইটিতে আমাকে আনসোশ্যালাইজড হইতে বাধ্য করেছে। এই হচ্ছে 1929 সালের ব্রাহ্মণদের সেই বংশধর যারা বাল্য বিবাহকে সাপোর্ট করত। এখন এরাই ট্রাই করতেছে বাল্য বিবাহকে আমাদের দেশে, আমাদের কালচারে ফিরে আন। আরে ভাই, এই ছেলেটা ওভাবে হেলে গেল কেন? আরে ওভাবে মেয়েটা পিছনেও কেন গেল বলো তো? ও, আমি বুঝছি কেন গেল। অ্যাকচুয়ালি ছেলেটা যখন বুঝতে পারলো যে গতকালকে ওই মেয়ে হাতের রান্না করা মুলার জুস খেয়ে ওর পাদ আসবে এবং মেয়েটার এবং ছেলেটার একটা কাইন্ড অফ মাইন্ড, একটা কানেকশন আছে, তো কি আর করার, মেয়েটাও পিছন দিয়ে গেল যাতে ওর নাকে গন্ধ না আসে এবং ছেলেটাও আরামসে পাদ মারতে পারে। বাহ, কি শান্তি। नाइस। गाइस मेरे पास दो गर्लफ्रेंड है, एक और दो। ভাই, তোমার মতো ছেলে যদি আজকে দুইটা গার্লফ্রেন্ড থাকে তাহলে কেন আজকেও বাংলাদেশের মানুষরা চিন্তা করতেছে যে যতই আমি হই কালা আর পেট মোটা, থাক মাথা আমার টাকলা, শুধু একবার বিশেষ ক্যাডার হই তাহলেই হব এক সুন্দর বউওয়ালা। अब पर मेरा मन कुछ और भी कर रहा है। মনে হয় ডাইপার চেঞ্জ করার ইচ্ছা করে, পাছার মধ্যে সুন্দর করে জনসন বেবি পাউডার লাগিয়ে সুন্দর এক মালিশ খাওয়ার ইচ্ছা করে, তাই না? अगर एक और आती तो मजा ही आ जाता। आपका क्या विचार है? আমার বিচারে তোমাকে ল্যাংটো করে সুন্দর করে ঝুলিয়ে জনসন বেবি পাউডার মাখিয়ে সুন্দর করে একটা অপূর্ব মালিশ করে দেওয়া লাগবে। सफीना बस सबकी और मान दो ना प्लीज। मैं बिल्कुल नहीं मानूंगी। আমি সত্যি বলছি ভাই, এই ঢং করো তুমি। सफीना बस सबकी और मान जाओ, जो तुम बोलोगी मैं वही करूंगा। ইসে ভাই, আমার ভাইয়ের ঢং পর্যন্ত আমি সহ্য করতে পারি, কিন্তু এই ঢং দেখছি ভাই আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে ভাই। ইস, তোমরা আমাকে বাঁচাও, আমাকে তোমরা কেউ। ইস, मैं क्या सोचूंगी, तुम्हें पता ही नहीं मैं क्यों गुस्सा हूँ। नहीं तुमने मुझे बताया नहीं तुम भी गुस्सा हो। इसीलिए तो मैं गुस्सा हूँ क्योंकि तुम्हें पता ही नहीं मैं क्यों गुस्सा हूँ। দেখছো, এমনিতে 40-50 বছর বুড়োদের 20-25 বছর নারীদের সামলাতে হিমশিম খেয়ে যায়, আর তুমি এইটুকু একটা বাচ্চা, হ্যাঁ ছোট্ট, कंट्रोल उदय। এবার লুচ্ছামি করতে আসো, হ্যাঁ সস্তা সালমান মুক্তাদির হওয়ার ইচ্ছে, তাই না? ইস, এত চুলকাচ্ছে আমার পশ্চাৎ দেশে, কত কষ্ট। কেন ভাই, কেন ওইভাবে ছাদ থেকে যে চোরের মতো করে আসলাম, মালিক ধরতে পারলে তো टपाटप टपाटप। তাও ভালো কয়েকদিন আগে হোলি শেষ হয়েছিল, এইরকম ভিডিও দেখে নিজেকে মার্ডার করার ইচ্ছা করে। হোলি খেলার ইচ্ছা তো দূরে, মানে কি যে বলবো, মানে এত গরম ভাই, এত গরম, গরমটা ছুঁয়ে যে কাতুকুতু লাগে ভাই, কাতুকুতু লাগে। ये तुम लोग को पटाखा, ये मेरा पटाखा चलाऊं। হায় গোপাল, এইরকম বয়সে লজ্জা শরম কিছুও নাই, আর পুস্কিটা কি করছে, সেমাইলাইজ করার নতুন একটা উপায় বের করে ফেলছে। বাহ বাহ। कल को अगर कोई लड़का आके तुम्हारे सामने कहेगा मैं सैफिना का पुराना बॉयफ्रेंड हूँ तो तुम कैसे रिएक्ट करोगे? এক मिनिट, এইরকম একটা পুচকি বয়সে পুরাতন কেউ থাকে? गाइस मेरे पास आईफोन है, मेरे पास कार है, मेरे पास मेरी पटाखा भी है। আমার কাছে একটা সুন্দর পিসি আছে, আমার কাছে একটা সুন্দর বাড়ি আছে যেখানে আমি সুন্দর করে ঘুমাইতে পারি, আর আমার কাছে সবচেয়ে বড় সম্পদ আমার একটা বুড়ি আছে। করবো বাহ। এখন আমি বুঝলাম বাসর রাতের ভ্লগস করার উপায়টা মানুষরা কোথা থেকে পায়। ট্রুলি হ্যাটস অফ টু।
এখন দাঁড়াও, তোমরা তো শুধু ট্রেইলার দেখছো, ক্লাইম্যাক্স এখনো বাকি আছে। মানে এরা তো যদি শুধু নিব্বা নেব্বি হয়, তাহলে এর থেকেও একটা ছোট বাচ্চা আছে। এরা যদি হয় আইফোন প্রো ম্যাক্স, তাহলে যে এখন আসবে সে হবে হচ্ছে আই গ্যালাক্সি আলট্রা প্রো ম্যাক্স। এখন আমাদের সামনে আসতেছে ছোটর থেকেও ছোট, ছোটর চেয়েও ছোট, অর্ধেক আদাওয়ালা। বাবা বাহ, চলো চলো চলো, এখন হিরোটাকে কোলে নিয়ে গাড়ি থেকে নিচে রাখো। ওই বাচ্চা এখনো চিন্তা করারই বয়স হয়। ওই পৃথিবীতে কেন আসছে, পৃথিবীতে জন্মানোর কারণটাই বা কি রে ভাই? ভাই ছোট কালে তুমি যদি পড়াশোনা করতে, তাহলে বড় হয়ে তুমি তো দেশ সামলাতে, কিন্তু না, তা তো করবো না। ছোট কালে যে তুমি তামাশা করছো। এখন একটা কোশ্চেনের উত্তর দাও, বড় হয়ে যখন তুমি বিয়ে করতে যাবে, আর কোন পক্ষ যখন বিয়ে করবে না, তোমাকে যখন বলবে তুমি তো ছোট কাল থেকে, জন্ম থেকে তুমি মেয়েবাজি করো আর তুমি ভালো না, তখন তুমি কি করবি ভাই, কি করবা? এদের বাবা মারও আবার ঠিক আছে, কিন্ডার জয়ের লোভ দেখিয়ে ভিডিও বানায় এবং সব প্রফিট নিজেদের ট্যাগে ঢুকায়। আর জেনারেশন, আসলে জেনারেশনটা অনেক বাজে হয়ে গেছে বাবা মাদের। আরে আধা হয় ওই ছেলেটা ভাই, আধা। একটু দুধ খাও, ছেলেটার একটু বুদ্ধির বিকাশ ঘটুক, কিন্তু না, টাকা কামানো যে লাগবে, মানে মনে হয় ফাজলামি করতে আসছে, তাই না? এটা চাইলে এবার না তো কি? হ্যাঁ, বেচারার গাড়ির হ্যান্ডেলের পর্যন্ত তার হাতটা যায় না, এমনকি নিজে নিজে ছোট ভালো করে দাঁড়াতেও পারে না। মানে দেখো ভাই, আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাহ।